তোর বউ ওই মেম্বারের লোক কথা কয় আর তুই যাও সাগরে। এই খবরদার, আমার বউরি নিয়ে একটা আজে বাজে কথা কবি না। আমি যেই মেম্বারে মার খাই খাব। কে বন্ধু, কেমন আছো? ওরে ভাই আর কইস না, আল্লাহ রাখছে ভালো। এই ঠাড়া ভরা রোদের মধ্যে কমে যাও। একটু রাস্তা দিয়ে মেলা করছি। তোরে যে বিয়েটা করাইলাম, তোর তো কোনো খোঁজ খবরই নাই। ভাই আর কইস না, বউ যে একটা পাইছি আলহামদুলিল্লাহ। বন্ধু, মালটা তো পাইছে একের মাল। আরে তুই এটা কেমন কথা কইলি যে মাল? এই মাল এটা কেমন কথা? জানো ব্যবহারই বংশের পরিচয়। এই ব্যবহার হিকটিক হবে, মালসুর পাইকি গেলে হাই। এখন আমি ভাই একটু রাস্তা দিয়ে মেলা করছি, তোরা কেমন লোক যাবি? গেলে ল। না ভাই, আমি জানতাই নতুন ক্যারাম বোর্ড আনতে দোকানে, একটু ক্যারাম বোর্ড খেলতে যাম। হ্যাঁ তোমরা তো খেলবাই, বিয়ে শাদি করো, আজার মানুষ কোনো কাম কাজ তো নাই যে কালে বিয়ে করবা না খেল বলবা না। যাও তাই যাও, এরম খেলবে যাও। ভাবি তো নাম্বার আনসালাম, ভাবিদের একটা কল দিই দেই, ভাবি কি এখন দেওয়া না কথা। খারাপ হয়েছে। ওটা ফোনে তো রিং পরে, ফোনটা তো ধরে না। ভাবির নাম্বারটা আমাদের দিস তো বড়া। ওটা বিয়ের সময় ভাবিরে দেখছিলাম। সেই কি যে ওটা ভাবির নাম্বারটা যে দিমু তোরে, তোর কবি টবি না। আমি কই দিলাম কি লিখি নাম্বারটা, তুই তোরা ভালো না বলো। ভাবির নাম্বার যদি দি আর ওই ভাই যদি হনে গাড়ুয়াড়ায়, তোরে তো গাড়াইবে মোরে গাড়াইবে ভাও। মুই এর দর কমু না, আমি আর তুই বেড়াই নেই বলো না। এডা রবিকের কি খবর? ওদি কামে আয় না, বিয়ে করে কি আর আইটারে গেলনি? এবার আবার একটু খোঁজ খবর লইয়ে দেখ দি, ও কি বাইসে আছে না মরি টরি গেছে? আমি কি মনে করেন একে আমার এখন খোঁজ খবর লওয়ার বাই আছে, হালাই হচ্ছে নেটওয়ার্ক বাইরে গেছে, ফোনও ধরে না। খোঁজ খবর তো আর নেই, আর ডেলি ওই বেরিয়ে আমি 2 বার যাই। কে তুই এবারে ডেলি 2 বি যাও কি লিখে? এত ঘন ঘন এবারে যাও কি লিখে? মহাজন আমি হ্যাঁ জানেন না, ও একটা বউ হয়েছে সেই মিয়া, আর কি কম মিয়া, ওর কপালে যে বউ আছে আল্লাহ ভালো জানে। এবারে কি কইলি? আসলে কি আর বউ সুন্দর হয় মহাজন? আমি তো জান নাই, দেখতে পারেন নাই। বেটা আমার তো বিয়ে দাওয়াত দিছিলে, আমি তো যাইতে পারি না, ব্যস্ত আছিলাম। মিস করে লাইছেন মহাজন, বড় একটা জিনিস মিস করে লাইছেন, সেই মহাজন বউ। জানন তুই যা তাড়াতাড়ি যাইয়া রবিকে লই আয়, কারণ আমার বোটটা যাইবে সাগরে, এখন পর্যন্ত আর খোঁজ খবর নাই। আর হন আহে যাইয়া যদি পারো ওর ফোন নাম্বারটা লই। মহাজন নাম্বারটা তো নিতে আর কি টাকা লাগবে, তুই জানলাম তো বোঝেন রবি খেলা কি গাছ তো আমার শেষ করে লাগবে, ফোনে আমি নাম্বার দিছি আমি রাখি। এবারটা হন টাকা পয়সা কোনো বিষয় না, তুই নাম্বারটা খালি আনিয়ে দে। যদি পড়াইয়ে মনে করো লাইন গেট করতে পারি, তাহলে টাকা পয়সা দেখা যাইবে। যাইতে মহাজন আমি যাই যাই রফিক করে বলাই লই যদি পাই। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, কাল কোনো ভোট নামবে, সাথীটা দিয়ে যা আমার দ্বারা, সাথী আমি লই যাই। এ রফিক ভাই, রফিক ভাই, এটা তো দাদাই করে। ও জালাল ভাই, বাইরে কালে রোদের মধ্যে পাতা মুখে ঘরে আন। না পাবি ঘরে যাওয়া যাবে না, আইছিলাম তো রফিক ভাই ধারে, মহাজনে পাঠাইছিলে, এ তো কামেও জানে আর হ্যার কোনো খোঁজ খবরও নাই, হেলিকে আইছিলাম, হ্যাঁ মহাজনে যাইতে কইছি। ভাইয়া হে তো ঘরে না, হে গেছে আর বন্ধুর লাগে দেখা করতে। হে আইলে হারে কুমার মহাজনের লাগে দেখা করতে। ভাবি একটা কথা আবার মাইন্ড করি না ভাবি। কোন তা ভাইয়া? আমি এত সুন্দর কেন ভাবি? আমি কি লিগে রফিকের বিয়ে করতে গেছি? এত সুন্দর পোলা থাকতে দেশে, ওর মতন ওই পোলারে বিয়ে করে কিপটি হালার ফলা। ভাবি আপনি সুন্দর মানুষ, এই কি লিগে রফিকের বিয়ে করতে গেলেন? আমার মাথায় খেল না ভাবি। ভাই ভাও কথা কইয়েন না, আর লাগে আমার ভালোবাসে বিয়ে হয়েছে। এ যে এত গরিব আগে জানতাম না। এর লিগেই মানুষে কয় পীড়িতের পেতনিও ভালো। ভাবি আমি নাম্বারটা কি দেওয়া যায়? বুঝছেন আমি? মহাজন চাইছিলে, রফিক বের তো পায় না, সাগর টাগর এমনি সেমনি যায়, আমার লাগে একটা কথা কইছিলি মহাজন, এর লিগে আমি নাম্বারটা চাইছিলে। হারান ভাইয়া তাই না, আমার নাম্বার তো মুখস্থ না, আমি লেখকে লইয়ে ভাইয়া না এই নাম্বার। একটা জিনিসই ভাবি
ও সকিনিয়া সকিনিয়া এই আল্লাহ কইলে তুমি ভোলাই এনবি তো হলো না তুমি গেলা কই কে তোমার দ্বারা কই গেলাম না যে বন্ধু দ্বারা যাই একটু সরল ঘর একটু পানি আনো এক গ্লাস পানি লইয়া তেক কোন লাগে কে গরমের মধ্যে আইছি কে ভজিয়ে ডালতে কি এর পানি কি তোর বাহির বাড়ি দেনছো ভজিয়ে ডাল সকালে গরমের মধ্যে গেছি চাকাই বেকাই আর আইছে দালাল ভাই কই গেছে মহাজনে কাল কামে যাচ্ছে পেয়েছে বেমালে দিন ধরে তো যাইনি বিয়ের পরন তো আর যাইনি হ্যাঁ আমি বিয়েলে মহাজনের লাগে দেখো দিয়ে মরে আর তোমার কি রান্দাবার হইছে আমার রান্না রয়েছে হ্যাঁ খাইয়ে এইবার দেয়া সাক্ষাৎ করিব নাকি হালার পালা করে এতগুলো টাকা দাদন দিয়ে তুইছি এখন আমার বোট রয়েছে চরে মারা হওয়া করে সাগরে যাইতে কই সাগরে যায় না এক হালারে দিছি দাদন 40,000 কয় মাহাজন বিয়ে করে এরপরই যাবো আমি সাগরে বোট লইয়া কোনো খোঁজ খবর নাই মহাজন আইছি তোরে যেই কামটা করতে কইছিলাম হেডে করছো এত করছেই মহাজন আমি। আরে বেড়া তুই এই আমার পাশে বল এ বেড়া জি মহাজন। তার নাম্বার আনছো কি কইয়া আনছো কইছে আম্মের কথা কি মহাজন নাম্বার দিয়ে দিছে মা এটা সুদাই ফির বলছেন মহাজন। রে বেড়া মুই তো এই চাইছিলাম এইয়া এখন তুই যা যাইয়া গরু টরু লাড়া দে পানি পুনি খাওয়াইয়া আর মুই এদিকে লাইন গেট করতে পারিনি এই ফোন দিয়ে আচ্ছা আমি যাইতে মহাজন। খারাপ করে না বেটা আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম সাগরে মাছ পোনা হয়, বোট একটা মারিয়ে দিয়েছেন দেখি ডুববে রয়েছে, বোট কি সাগরে নামাইবেন না? আরে মিয়া এক হালারে দিছি দাদন দিছি 40-50 হাজার টাকা হালায় বিয়ে করিয়া কয় মহাজন বিয়েটা করে এই বোট লইয়া আমার নামে যাবো নতুন বোট ঘরে ধইয়া হে হালারে এখন পর্যন্ত খুঁজে পাই না আরে গলায় গামছা লাগাই আইনে তাড়াতাড়ি বোট গাঙ্গে নামান। মাছ ভাই এখন যদি মাছ না ধরতে পারে দেখলে মহাজনের কথা একটু কইয়েন আর বোর ধরে কইছে আমি ভাই, কইয়েন। আমি লোকজন পাড়া মনে খোঁজ খবর হলে আমি লমু আনে, আমি এখন গেলাম। ভালো করে লইয়েন। বোট যে কাদে হোক আগে সাগরে নামাই। ভালো তো নেই আসসালামু আলাইকুম মহাজন ওয়ালাইকুম আসসালাম এ বেড়া তুই গেলি কই আয় লোকজন পাড়াইয়া তোরে খুঁজে পাওয়া যায় না বাড়ি মহাজন ওই কাইলইতে আমি কামে আমো আনে ওই আমি একটু বন্ধুর বাড়ি যাওয়া ধরছি তাই চিন্তা করছি একটু মহাজনের লগে দেখা করে যাই আর বোঝেন তো নতুন বিয়ে শাদি করছি গিয়ে আইসি আপনার দ্বারে এখন কি কম একটা হাও লাগে নতুন বউ বললে কথা তো বোঝেন আর কাইলইতে কামে মার মার দিম না মহাজন আরে বেড়া তোরে আগে টাকা দিছি তুই কামে আও না কিছু না বিয়ে করে এখন খালি থাও ঘরের কোনায় কোনায় আরে এখন আবার আইসো টাকা লগে এনতে গেছো কাম কর টাকা পাওয়া যাইবে না টাকা দেওয়া যাইবে কোনো সমস্যা নাই আগে কাম কর আমার বোট নাম কাইল আমনে আমি যাই কটা আচ্ছা, দিই যা বোঝেন তাই। তো দিমুয়ানে বোট নামাই লই আগে যাই আমি আজ যাই আচ্ছা যা তাই সালাম আলাইকুম রফিককে হালাই তো গেছে এই সময়টা এখন একটু কাজে লাগাইতে হইব আর বোর্ড দ্বারা একটা কল দিয়ে দেই 0171 ওকে বলে গেল তারপর সেন্ড নাম্বার আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রাম্মে আমি মাহাজন বলছিলাম তুমি কি রফিকের ওয়াইফ হ্যাঁ রফিক তো এইমাত্র আমার কাছে আইছিলে বললে গেছে কালকে থেকে কাজে আইবে তুমি নাকি দেখতে অনেক সুন্দর তাই এক কাম করো কালকে রফিকের লগে তুমিও আইও না মহাজন আমার বাড়ি অনেক কাজ ছিল লেগে আমি যাইতাম তোমার কথাগুলো তো অনেক সুন্দর লাগে শুনতে মুই তো ভালো কথা কইতে পারি না আমি কি আবাল তাবাল কন জালাল কইছে তুমি নাকি দেখতে আরো সুন্দর নিজে বলেন তাই তোমার যদি কিছু প্রয়োজন টন পড়ে রফিক তো বাড়িতে হয় না আমার দ্বারে ফোন টোন দিও আমি পাঠাই দিব আমার কিছু লাগলে আমার দ্বারে কমো নে তাই রাহে ওরে আল্লাহ ওদি একলা হাজি গুজি ওই ওরে সুবহানাল্লাহ তুমি আইছো হ্যাঁ আইছি তো মহাজনের দ্বারে গেল কামে টামে কবে হইতে যাও না গো আর মহাজনের লগে কামে যাওয়ারি না কে এই মহাজনের দ্বারে যাইয়ে আইছি কয়টা টাকা চাইছিলাম নতুন বউ তোমার তো কিছু কেনাকাটা করে দেওয়া লাগে
এ দেবে না, তাই ওই আমাকে মেম্বারে আছে না, হ্যাঁ এ ভালো লোক, তাই একবারে যামু। আমার আগে হইতে যাইত কয় মেম্বারের নাম্বার ডানছি, ফোনটা একটু দেও দিয়ে একটু কথা কই মেম্বারের লোকে। অল্প কাঠে আছে একটু কোন কথা কই কাল দি টাকা ভরিয়ে দিলাম, তাই এত দি টাকা ভরিয়ে দিছি 199টা হর্ষ কি কেল্লা কথা কও। একটু কথা কইছে না আবার আগে খাইছে তুই আমার লাগে আইছো কিরম করে এত তুই জানো, তুই যদি এই শুরু করো তা তোর কিন্তু আমি শৈলে বাড়া দিব মাগি, তুই জানো আমার তুই ভালো করেছিস, তোর বিয়ের আগে চাই মারছি। এবার লোক একটু কথা বলছি 01 মেম্বার মানো না, কত বাইলে যে কত রকম দরতে কত দেরি করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আছেন ভালো? হয় আমি ওই রফিক, ওই আপনার লগে কইছিলাম না যে ওই মহাজনের দাদু নুরই দিয়া আপনি কিছু টাকা দিয়েন, আমি আপনার লগে যাবো। আরে নাম্বার এটা একজন আর আছে, আরে জ্যার খাতে আপনার কি কি হইছে কি, এটা জ্যার কোনো নাম্বার হইতে এটা আমার কোন নাম্বার, আপনার সমস্যা আছে, বোন নাম্বার বোন নাম্বার। হয় আমি আইছি সামনে দাঁড়ি, তাই খালি একটা ফোন দিলি আপনার নাম্বার টিকেন নাম্বার চর্চাটা ভালো করেন। এই নাও তোমার মোবাইল, তাই আমি ওই যাইয়ে মেম্বারের লোক কথা কইয়া ওই টাকা পয়সা আইনে মহাজনের তা দিয়ে দিয়া মেম্বারের লগে যাই, মেম্বারে আপনি লোক ভালো আছে। আচ্ছা ভালো মানুষের লাগে যাবা আর মেম্বারে দেবে টাকা দেবেন, যাই এই আমার অনেক দিন ধরে পাবো তো, তাই আমি যাই, তুমি ওই ই করো যাও ঘরে যাও। আমি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কারণ ওই আপনি তো আইতে কইছিলেন, হের লোক আপনাদের আইসি, আমি তো ফোন দিয়েছিলাম। কারণ ওই মেম্বার সাহেব ওই চা তো মজন আমাদের পায়, এই চা কটা দিলে আপনার লগে হালে কাইলিতে কামে বাঁচতাম। তোমার তো রাইতে কইছি, আমার কাছে তো এখন টাকা নাই। আমার বোট কালকে সাগরে দেবে, তুমি বোটের লাগে সাগরে যাইও, আর তোমার টাকা আমি তোমার বাসায় পৌঁছাই দিব অনেক। আচ্ছা মেম্বার সাহেব, তাই আপনি যখন কইছেন টাকা পাঠাই দেবেন, তাহলে আপনি পাঠাই দিবেন কি আপনি সহ থাকিয়ে মহাজনের দিয়ে দিয়েন, তাইলে আমি সকাল সকাল আই আপনার বোর্ডে চলে যাবো অনেক সাগরে, আপনি থাকিয়ে মহাজনের দিয়ে দিন, তাহলে ভালো হইবে। আর নাহলে তো বোঝেন মহাজন ক্যান্সেল করে নেবেন। তাই আমি গেলাম মেম্বার আচ্ছা সাহেব। যাও, আমিও যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেটা এই তোরা নৌকা করো কি ওঠ মেম্বারে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বেটা, নৌকাটার কি নামাবি না সাগরে? হয় মেম্বার সাহেব, জোয়ার বললে এইবার নামাইলে মন টলার, আর মানুষ তো লাগবে 3 জন, আমরা 2 জন তো কিছু করতে পারবো না মেম্বার সাহেব। বেটা চিন্তা করিস না, ওই রবিকেরও আনিয়ে লাইছি তোর লগে। মেম্বার আমি একটা জিনিসই আমার লইয়েছেন, আর এই রফিককে লইয়েছেন, মহাজনী যেন খাদ্য নিলে হুকুই মারবে, একটা দুজন আই জোরাইলে বোটটা নামায় লাইস। ওই রবিকেরও কল দিছি, ওই রবিককেও আইতে আছে। আমার তাড়াতাড়ি করে 3 জন ছাড়া তো নামানো যাবে না। আইতে আছে, কল দিছি। ল রবিকের বোটটা হাড়া দিয়েই, আর দেখকে জিনিসটা নাকি অনেক সুন্দর। লন তাই মেম্বার আর একটু পড়ানোর চেষ্টা করি যে পড়াতে পারি নাকি। রফিক, রফিক এ কেডা বারে বারে সিরিজিন করে। এই মেম্বারে আইছে, দরজাটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেম্বার হ্যাঁ মেম্বার ও মেম্বার কেডা 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 কেডা? কি ধ্যানে বসছেন দেখ কালি। রফিক তো সাগরে গেছে, তার টাকাটা দিতে এসি। এই নাও টাকাটা। তাই মোরা যাই। আমি যাই ঘরে, আমি চাটা খাই যাইবে না। না এখন আর সময় নাই, কল দেবো আনে ফোনে। লন তাই চা খাইয়ে আরে না এখন সময় নাই। ল লন ল ল ল শালি তোর সামনে এবড়া অনেক তো হয়ে গেছে। কথাটা কইয়ে ভাব করে এলাই, করবেন আমি করি। ভাবটা করে এলাই। ল তাই ভাবটা করে এলাই। মেম্বারে কল দিতেছে। হ্যালো, আর ভালো আছি, আমি ভালো আছেন? আমারও তোমারে ভালো লাগছে। ওই একটা গরিবের লাগে দিয়ে বইছি, পারে না খাওয়াইতে লইতে।
চিনতে ভাবনা যে কি করা যায় আমার জ্ঞানে তোমার লাগে ভালো ওই তুমি রফিকের সাইডে তুমি আমার লগে আইয়া পারো, তোমার আমি অনেক ভালোবাসি। আর আমি তো মেম্বার মানুষ, তুমি তো জানো আমার টাকা পয়সার কোনো অভাব নেই। তুমি যা চাবো তোমার আমি সব দিব, অনেক সুখ দিব। তুমি আমার লগে আইয়া পারো। আচ্ছা তোমার লাগে যেমন আচ্ছা আই পারো, ওই যে নদীর পাড়ে আইয়া পারো, ওই যে সুন্দর একটা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, নদীর পাড়ে আইয়া পারো। আজকে তুমি থাকো আমি আসি আচ্ছা আও। এবারে হন আইতেছি, ঠিক আছে? তুই তো আশেপাশে খেয়াল রাখবি, কেউ না আয়। ঠিক আছে দিদি একটু খেয়াল রাখ, যা। ঠিক আছে মেম্বার, আমি দেখতে হ্যাঁ, যা যা যা। এ হালাই যা শুরু কর। এদিকে 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 একটু জঙ্গলে যাই। এদিকে বল, এদিকে বল, এদিকে বল, এদিকে বল। তুমি যাইছো, কেউ দেখে নাই? হ্যাঁ আমি পানি ভরা কলো সেই খালি করে আমি তোমার লাগে দেখা করতে পানির চলমান হালাই আর কি শুরু করছে, 1 ঘন্টা হয়েছে জঙ্গলে ঢুকছে, এখনো দেখিনি। তুই এখন তোমারে সারা বাস মনে ওই রফিক কেউ দেখ ওয়াল্লা কেম করে গাইছো এক কালে কর তুমি আমার লগে আইয়ে পারো। আরে মেম্বার রে হালা, টপিকের বললো কি তুমি প্রেম হরো, আমি ফোন দিয়ে এলেই তো ফোনে পাই না, তোমার তো আমি খাইছি। হ্যাঁ এখন যাইয়ে রফিককে দেখ তুমি কই সব। আচ্ছা তো আমি সন্ধ্যা যাবো তোমাকে বাসায়। আর রফিক তো আর আইতে তো কালকে সময় লাগবে, কালকে আইবে। এই সন্ধ্যায় যাবো অনেক, তুমি এখন যাও, বাসায় যাও। আচ্ছা যাও যাও যাও। রফিককে রে পাইয়ে লই। এই খারাপ কি সাগরিতে আইছো কতক্ষণে? আরে বেটা কোষ না, মেম্বার একটা মেশিন দিছি, এই ও মেশিন স্টার দিতে ইবারই না সাগরে নামছি, কত দূরানি গেছি পর গেছে নষ্ট হয়ে, এইবার আর একটা দড়ি দিয়ে বাইন দিয়ে বোটটা আনি গাড়ি থুইয়াই এক রাত থাকে এইবারে আইছি, মেজাজ খারাপ আছে এমনি। তাই তুই কি যাও নাই গাঙ্গে গঙ্গে? ফির গাঙ্গে যামু, এখন গাঙ্গে মাঙ্গে বাদ দিয়ে দিছি, আমি খালি তোর কেতন দেই। তোর বউ ওই মেম্বারের লগ কথা কয়, আর তুই যাও সাগরে। এই খবরদার, আমার বউরি নিয়ে একটা আজে বাজে কথা কবি না, ও আমার কলজিয়া, আরে আমি কিরম করে আনছি তো তোরা সবাই ভালো করে জানো, ও আমার বউ, ওরে নিয়ে কোনো কথা কবি না, জিবরিয়াটা টাইনে সিরিয়াল আমু, খবরদার, ভালো হয়েছে এখনো। যা কইছি সব সত্যি কথাই কইছি, আমার নিজের ছবি দেখতেছি, আমি নিজের ছবি ভুল দেখছি না, তুই ভুল দাও আর সঠিক দাও, আমার বউর বিষয়ে কোনো কথা কবি না। কে বিয়েটা আমি করাই নাই, মনে নাই, ভাবির চেহারা আমি দেখি নাই। তো দেখছো তো কি হয়েছে, এই থেকে আমার বউ মেম্বারের কথা কয়। আমি নিজের ছবি দেখতেছি, ওই নিটিস পিটিস করে তোর বউ। তুই সত্য কইছো? সতন মিথ্যে কথা কইছি, ঠাড়া পড়বে রোদের মধ্যে। বুঝিস কলো? হ্যাঁ আচ্ছা তাই যা তুই। রফিককে বোধহয় একটু কল দি। হ্যালো, হ্যালো তুমি আইতে আছি, তুমি দুয়ার টোর খোলা রাখো। আচ্ছা তুমি হলে আও, আমি বোর খোলা আছে। রেডি থাকো, আমি আইতে আছি। দাঁড়া যাই। এই তো আমার সকিনা, আও তো বই, তোমার একটু গল্প করি। কেমন আছো না বাকি? না চিন্তা আছো? আছি ভালোই। হালাই তো আমার শেষ করবি, মায়ের মেম্বারে উঠাইবে, ইয়ে লাগে আমারে উঠাইবে, হালাই এখনো বাড়ি করে না। মেম্বার গেছে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বাইরেও না। আমারে তো খাইছে, রফিককেই দিয়েছে, আমি যেই মেম্বারে মার খাই। কিরে রফিককে সাউদি আইলি কোন সময়? আরে মেম্বার, আমি যেই কেলি আই, আমনের বোর্ডের মেশিন নষ্ট হইলে আমি তো বুঝতামই না যে আমনে একুলে আমার মেশিন নষ্ট করেন মেম্বার। আমি তো এই কেলি মনে মনে ভাবছিলাম যে আমনে এত আমার আস্তিক করেন কে মেম্বার, আমনে বড় লোক মানুষ, আবার আপনি মেম্বার মানুষ, আমনের লগে আমি পারবো না, আপনি আলগোস্তে আমার ঘর দিয়ে নামে যান, নাইলে কিন্তু আমি মেম্বার টেম্বার কিছু মানবো না, আপনার ইজ্জত সহকারে আপনি নামে যান মেম্বার, আপনি আমার ঘর থেকে যান, ইজ্জত সহকারে চলে যান, দেশবাসী জানার আগে চলে যান, নামেন আমার ঘর দিয়ে।
তোরে আমি ভালোবাসা আনছিলাম, আর তোর চরিত্র যে পাল্টাইবে না আমি কোনো সময় বুঝিনি। আমি এখন তোর বাপের দ্বারে ফোন দেবো, তোর ঘর দিয়ে নামাই দেবো, তুই আসতে তোর বাপের বাড়ি চলে যাবি। যা তুই তোর বাপের বাড়ি যা, যা আমার বাড়ির থেকে সামনেতে যা, আমার বাড়ির সামনেতে যা। কোনো শয়তান পয়তান আমার বাড়িতে জায়গা নেই।